আমি বিশাখা শপিং ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে ব্লু কটে স্ক্রিন তুলে ব্যাগ ছাপানোর পর স্ক্রিনটা পুরো তুলে ফেলা দেওয়া যায়। এই যে এইগুলো আমি তুলে ফেলবো, ঠিক আছে? এই লিকুইডটা, এটা ব্লু কট, এটাকে আমি তুলে ফেলবো। দেখা যাক আজকে তোলা যায় কি না যায়। আজকে তোমাদের ভিডিওটা আমি ফুল দেখাবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেননা নতুন নতুন ভিডিওগুলো তোমাদের যেন আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো, আমি 200 পিস ছাপাবো। 200 পিস ছাপানোর পর স্ক্রিনটা পুরো তুলে ফেলবো। কালকে আমি স্ক্রিনটা তুলেছি, ঠিক আছে? তোলার পরে আজকে আমি ব্যাগগুলো ছাপাচ্ছি। মানে একদিন আগে আমি তুলে রেখেছিলাম। স্ক্রিনটা তোলার পরে আমি লিকুইড পুরো সেন্সিটাইজার মেরে রেখে দিয়েছি, ঠিক আছে? সেন্সিটাইজার মেরে কমপ্লিট করে রেখে দিয়েছি। কিন্তু আজকে ব্যাগগুলো ছাপাচ্ছে, আগামীকাল বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য ছাপাতে পারিনি। তো আজকে ছাপিয়ে আমি দেখব যে এটা পুরো তুলে ফেলা যায় কি, লিকুইডটা পুরো তুলে ফেলবো কি, এটা আর কি আমরা চেষ্টা করব যে কীভাবে তুলে ফেলা যাবে। তো দেখো, ভিডিওটা অবশ্যই ফুল দেখবে, ঠিক আছে? ভিডিওটা দেখলে কিছু বুঝতে পারবে যে ব্লু কট তোলা যায় কি না যায়। অনেকেই কিন্তু জানে যে ব্লু কট তোলা যায় না, আমিও কিন্তু জানি, কিন্তু ব্লু কটটা তোলা যায় না। তবুও আমরা চেষ্টা করব তুলে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? কতটুকু সেন্সিটাইজার মারলে এটা উঠবে আর উঠবে না সেটা আমি আজকে বলবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, ভিডিওটা দেখো। আমি 200 পিস ব্যাগ আমি ছাপানোর পরে তোমাদের কিন্তু আমি দেখাবো এটা কিভাবে তুলে ফেলা যাবে। আর যারা নূতন তারা কিন্তু অনেকেই জানে না। এটা কিন্তু আমি 16 নম্বর মেশ কাপড় দিয়ে কাজ করছি, ঠিক আছে? পেস্টারায় যখনই কাজ করবে 16 নম্বর মেশ কাপড় দিয়ে কাজ করতে হবে। তো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু আমি এইভাবে নিচ্ছি। দেখো, এইটা আমি এইভাবে নেওয়ার কারণটা হচ্ছে, দেখো এইভাবে আমি যখন নিচ্ছি না, এটা লম্বালম্বি না নিয়ে এইভাবে কিন্তু নেওয়া যায়, ঠিক আছে? এইভাবেও কিন্তু নেওয়া যায়, কিন্তু আমি মনে করি এইভাবে নিলে আমার একটু ডিস্টার্ব হয়, তার জন্য আমি কিন্তু লম্বালম্বি করে নিচ্ছি। দেখো, এইভাবে নিলাম, নিয়ে আমি কিন্তু এইভাবে তোমাদের প্রিন্টিং করাটা দেখাবো। যারা নূতন অবশ্যই কিন্তু ভিডিওগুলো ফুল দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে। এটা আমি কিন্তু প্রায় 10 ইঞ্চি আমি করেছি। স্টেপারটা নিয়েছি আমি 12 ইঞ্চি। এটা কিন্তু 10 ইঞ্চি নিলেও হতো, কিন্তু এখান থেকে যখন আমি টানবো একটু যদি সরে যায় লেখাগুলো উঠবে না, তার জন্য আমি কিন্তু 12 ইঞ্চি নিয়েছি। তো দেখো লেখাটা কিভাবে আমি তুলি। আমরা পেস্টাটাই ছাড়া কাজ খুব একটা করি না, আমরা পেস্টাটাই বেশি অংশ পেস্টাটাই কাজ করি। দেখো বন্ধুরা, কত সুন্দর প্রিন্টিং হচ্ছে। অনেকেই কিন্তু মনে করে যে না, প্র্যাকটিক্যালি শিখতে হবে, হাতে ধরে না শিখলে হয়তো হবে না। কিন্তু এরকমভাবে যদি তোমরা কাজ করো না, আমি মনে করি যে কোনো লোকের কাছে শিখতে হবে না, তোমরা কিন্তু শিখে যাবে। দেখো কত সুন্দর প্রিন্টিং হচ্ছে। দেখো কত সুন্দর। দেখো, ভালো করে দেখো, এই স্ক্রিনটাই কিন্তু আমি কিন্তু তুলে ফেলবো। আর কিভাবে তুলবো সেটা আমি দেখাবো। তো এটাই আমি তুলে ফেলবো, ঠিক আছে? দেখো, যারা নূতন তারা কিন্তু এইভাবে কাজটা করতে পারো, কোনো ব্যাপার না, একদম ইজি ব্যাপার। এইভাবে কিন্তু তোমরাও কিন্তু করতে পারো কাজটা। দেখো, আমার যখনই এটা 10 ইঞ্চি লেখা আছে, প্রায় 10 ইঞ্চি আছে, তো আমি সেটা কিন্তু 12 ইঞ্চি স্টেপার নিয়েছি। যদি 9 ইঞ্চি থাকতো তাহলেও কিন্তু নিতে, 10 ইঞ্চি নিলে ম্যাক্সিমাম 2 পাশে কিন্তু 1 ইঞ্চি করে ছেড়ে রেখে দিতে হবে, তাহলে লেখাটা কিন্তু তোমাদের সুন্দর আসবে। লেখাটা খুব সুন্দর আসবে। দেখো কত সুন্দর প্রিন্টিং হচ্ছে। তোমরা কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই যে পেস্টটায় যখনই কাজ করতে হবে তখনই কিন্তু ব্লু কটে স্ক্রিনটা তুলতে হবে। ব্লু কটে স্ক্রিন যদি না তোলো না, তাহলে কিন্তু পেস্টটায় কাজ করতে পারবে না। কেননা সোনা কটে স্ক্রিন তুলে পেস্টটায় কাজ করলে কিন্তু হবে না। অনেক সময় একটা লেখা যদি উঠে যায় না, তাহলে কিন্তু সেই লেখাটা কিন্তু তৈরি করতে পারবে না, কোনো রকম তৈরি করতে পারবে না। যার জন্য আমরা সবসময় আগে থেকে সাবধানটা হয়ে যাব।
এইগুলো কিন্তু রৌদ্রের একটু প্রয়োজন আছে, রৌদ্র না থাকলেও জায়গা যাদের বেশি আছে তারা কিন্তু ঘরের ভিতরে বা বারান্দায় দিতে পারে, কোনো অসুবিধা হবে না। কিন্তু রৌদ্র দিলে যেই গেছে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট শুকিয়ে যাবে। এর গ্লেজটাও ভালো দেবে, কিন্তু কৌটা রঙে অত গ্লেজ দেবে না, ঠিক আছে? তো দেখো কত সুন্দর প্রিন্টিং হচ্ছে। তোমরাও কিন্তু এইভাবে কিন্তু করতে পারো। তো আমি কিন্তু এটা যখন তুলে ফেলবো তখন আমি কিন্তু ভিডিওটা করে দেখাবো। ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এই পর্যন্ত স্টপ করে দিচ্ছি 200 পিস ব্যাগ ছাপার পরে। তারপরে এটাকে তুলবো, যেহেতু 200 পিস সব তো ভিডিও করা অসম্ভব, তার জন্য কিন্তু এখন আমি এটা ভিডিওটা বন্ধ করে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি ব্লু কাটের স্ক্রিনটা আমি কিন্তু এটা তুলে ফেলবো। 200 পিস ব্যাগ ছাপানোর পরে আমি কিন্তু এটা তুলে ফেলছি, ঠিক আছে? তো ব্লু কাটের স্ক্রিন অনেকেই তুলতে পারে না, সমস্যা হয়। আমি পুরো প্রসেসটা বলবো যে কীভাবে এটা তুলতে হয়, ঠিক আছে? তো আমি এটা তুলছি এখন, সেটা তোমরা দেখো যে কীভাবে তুলছি সেটা তোমরা দেখো ফার্স্ট। হ্যাঁ, আমি কিন্তু অনেকেই দেখেছি ব্লু কাটে স্ক্রিন তোলার পরে কিন্তু সেন্সিটাইজার মারার পরে তো কিন্তু করতে পারে না। কিন্তু আমি এর প্রসেসটা এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু ফের আজকে আমি ভিডিওটা করছি, কেননা অনেকেই কিন্তু তুলতে পারে না, তাদের জন্য করছি। দেখো ভালো করে এটা ধুয়ে নেবে, পেস্টটা যেহেতু লেগে থাকে ভালো করে ধুয়ে নেবে এটা। এটা খুব সুন্দরভাবে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে সেন্সিটাইজারগুলো একদম পুরো লেগে আছে যেহেতু একটু নরম হয়ে যাবে। তারপরে ডিকোটিন দেবে এর উপরে। দেখো আমি ধুয়ে নিয়েছি, এবারে কিন্তু ডিকোটিন দেবো এর উপরে। এবারে আমরা কিন্তু একদম নতুন প্যাকেট যেহেতু দেখো ডিকোটিন অল্প করে দেবে, বেশি দেওয়ার দরকার নেই। একটু বেশি পড়ে গেছে আমার, দেখো এই দিয়েছি। এবারে এটাকে কিন্তু পুরো স্ক্রিনটা পুরো লাগিয়ে দিতে হবে। দেখো পুরো স্ক্রিনটা কিন্তু লাগিয়ে দিলাম। সোনাকটে যেভাবে কুইকলি উঠে যায়, কিন্তু এটা কিন্তু একটু লেট হবে হয়তো, কিন্তু উঠে যাবে। দেখো আমরা কিন্তু 200 পিস ব্যাগ ছাপিয়েছি অলরেডি, পেস্টটা দিয়ে ছাপিয়েছি। ছাপানোর পরে তারপরে কিন্তু এটা কিন্তু আমরা তুলছি। দেখো পুরো একদম পুরো 2 পিটি লাগিয়ে দিলাম। 2 পিটি লাগিয়ে দেওয়ার পরে কিন্তু ফুললি স্ক্রিনটা আমাদের কিন্তু উঠে গেছে। দেখো এই যে অল্প অল্প রং লেগে আছে না, এটা লেগে থাকতে পারে, অসুবিধা হবে না। তবুও একটু পরিষ্কার করে দেবে একটু সার্ফ দিয়ে। যদি মনে হয় যে আমার অসুবিধা হয় তাহলে কিন্তু একটু সার্ফও দিতে পারো। নেক্সট বার আবার ফের স্ক্রিনটা যেহেতু তোলার সময় তখন কিন্তু অসুবিধা হয় না, আমার কাছে অসুবিধা হয় না, কিন্তু তোমরা কিন্তু পরিষ্কার করার সময় একটু সার্ফ দিতে পারো। দেখো পুরো একদম পুরো ক্লিয়ার হয়ে উঠে গেছে। দেখো দেখো পুরো একদম সুন্দরভাবে উঠে গেছে। এবারে তোমরা আবার ফের এরকমভাবে স্ক্রিনটা নতুন স্ক্রিন আবার ফের প্রয়োজন মতন তুলে নিতে পারবে। দেখো অনেকেই কিন্তু এরকম ভিডিও করে না, জানে ব্লু কাটে ওঠে না তার জন্য ভিডিও করে না, কিন্তু তোমাদের আমি দেখালাম যে কিভাবে তুলতে হয়। লেখা সামান্য ছাপ আছে, কিন্তু এটা কোনো কিছু যায় আসবে না, ওটা শুকানোর পরে ওটা ঠিক হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা হবে না। দেখো পুরো ক্লিয়ার, একদম পুরো ক্লিয়ার, একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবে। অবশ্যই আমাদের ভিডিওগুলো একটা করে লাইক দিয়ে আমাদের উৎসাহ করবে আরও ভিডিও কিছু বানানোর জন্য। তোমাদের জন্য কিন্তু অনেক প্রচুর কষ্ট করি কিন্তু কিছু শেখানোর জন্য। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটা করে লাইক দেবে, কমেন্ট করে জানাবে যে কিভাবে কি হয়েছে, বুঝতে অসুবিধা হচ্ছে এটা আমাদেরকে জানাবে, আমরা অবশ্যই বলে দেবো নেক্সট বার ভিডিও করে। দেখো ব্লু কাটে স্ক্রিন পুরো ক্লিয়ার করে দিলাম।